হ্যালো, 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 ওয়েলকাম সবাইকে। ওয়েলকাম আমার এই চ্যানেলে ব্যাংকিং গাইডেন্স অ্যান্ড আমি আর কিছুদিনের মধ্যেই এই চ্যানেলটার নাম চেঞ্জ করে করব ব্যাংকিং গাইডেন্স ইন বেঙ্গলি। কারণ আমাদের বাংলার ছেলেদের জন্য ডেডিকেটেডলি ব্যাংকিং এর চ্যানেল খুবই কম আছে, রাইট? অ্যান্ড যদিও বা আছে তো সেখানে প্রপার আই থিংক অ্যাজ আ অ্যাসপারেন্ট আমিও এই স্ট্রাগল ফেজটা তোমাদের সাথে যাচ্ছি, ঠিক আছে? আমিও এই স্ট্রাগল ফেজটাকে এনজয় করছি অ্যান্ড আমিও সাথে, সাথে ট্রাই করছি যে ব্যাংকিং কোনো জব সিকিউর করার জন্য। কিন্তু তাছাড়াও বলে রাখি যে পরিস্থিতি কিন্তু খুব খারাপ থেকে খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ আমাদের যে এসবিআই এর ভ্যাকেন্সি হয়তো তোমাদের খুব ভাল লাগছে এখন। যে এসবিআই এর ভ্যাকেন্সি মোটামুটি ১৭,০০০ প্লাস আছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এর ভ্যাকেন্সি প্রায় আই থিংক ১১০০ প্লাস। ঠিক আছে? কিন্তু জেনারেল ক্যাটেগরিদের জন্য এটা প্রায় 500 প্লাস। অ্যান্ড আরেকটা কথা বলে দিই 500 প্লাস হোক আর ১১০০ প্লাস হোক বা ১৭,০০০ প্লাস হোক তার জন্য কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে প্রায় ২০,০০,০০০ এর ওপর, ২০,০০,০০০ এর ওপর। কিন্তু ১ সেকেন্ড ভয় পাওয়ার কোনো দরকার নেই। কারণ আ আমার তোমার মতো যারা অ্যাসপিরেন্ট যারা প্রিপারেশন নিচ্ছে তারা খুব ভালো করে জানে যে ২০,০০০ প্লাস অ্যাপ্লিকেশন গেলেও তার মধ্যে হয়তো পারফেক্টলি রেজিস্ট্রেশন হয়েছে প্রায় ২,০০,০০০ কম ১৮,০০,০০০ অ্যান্ড, অ্যান্ড এর পরেও আমাদের কম্পিটিশন যারা আমাদের হার্ডকোর প্রতিযোগী, যারা প্রিলিমস কোয়ালিফাই করতে পারে এরকম ক্যান্ডিডেট প্রায় 30%। ওকে? তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? লড়াইটা সবার মধ্যে হয় না। তো ১৭,০০০ এর সিটের জন্য 1:10 রেশিওতেই স্প্লিট হয়। ঠিক আছে? অ্যান্ড ভয় পেও না। ঠিক আছে? ভালো করে খেটে যাও। চলো একসাথে কিছু একটা করে দেখাই। অ্যান্ড আজকে যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে ফিন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেস এর ফার্স্ট ক্লাস। ঠিক আছে? এসবিআই ক্লার্ক মেইনস আছে। তাই জন্য আমি মনে করছি যে আমিও রিভিশন করব। সাথে, সাথে তোমাদেরকেও রিভিশন করাবো। ঠিক আছে? কারণ এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের পক্ষে পেমেন্ট দিয়ে ভালো করে আ করা সম্ভব নয় ফিন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেস। অ্যান্ড বাঙালিদের জন্য কোনো চ্যানেল নেই যেখানে ভালো করে পড়ানো হচ্ছে। ঠিক আছে? ব্যাংকিং অ্যাওয়ারনেস। তো আমি চাই যাতে সবাই মিলে, আমি না, সবাই মিলে যাতে আমরা এসবিআই ক্লার্ক 2025 যাতে আমরা পাস করতে পারি। রাইট? অ্যান্ড একটা জব সিকিউর করতে পারি। তো আমাদের যেটা ফার্স্ট ক্লাস যেটা হবে সেই ফার্স্ট ক্লাসটা হচ্ছে বেসিক্যালি ব্যাংকিং টার্মস, রাইট? ব্যাংকিং সিস্টেম, কিভাবে একটা ব্যাংক চলছে, কিভাবে ব্যাংকে পেমেন্ট হচ্ছে, ঠিক আছে? বা কত ধরনের ব্যাংক হয়। তার মধ্যে মেইনলি আমরা আ যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে স্মল ফিন্যান্স ব্যাংক অ্যান্ড পেমেন্ট ব্যাংক যে দুটো এখন খুব হট টপিক এ চলছে অ্যান্ড টাইপস অফ ডিপোজিট। এইটুকুই আজকে আমাদের পড়ার মধ্যে থাকবে। ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি করে শুরু করা যাক আজকে আমাদের ক্লাস 1। তো দেখো, ১ম এই যে টার্মটা আসে, ব্যাংকিং বললেই ১ম টার্মস আসে না ব্যাংক। ঠিক আছে? ১ম টার্ম কি আসে? ১ম যে টার্মটা আসে তার নাম হচ্ছে ফিনান্সিয়াল ফিনান্সিয়াল ইনক্লুশন। ঠিক আছে? ফিনান্সিয়াল ইনক্লুশন। এর মানে কি? এর মানে হলো বিত্তীয় সমাবেশন। বিত্তীয় সমাবেশনের অর্থ কি? বিত্তীয় সমাবেশনের অর্থ হলো যে যেখানে কোনো রকমের ফিন্যান্সিয়াল কোনো সার্ভিসেস এভেইলেবল নেই। ঠিক আছে? সেই জায়গাতে ব্যাংকিং সার্ভিসেস অ্যাজ ওয়েল অ্যাজ ফিন্যান্সিয়াল সার্ভিসেস কে পৌঁছে দেওয়ার যে ঘটনা সেটাকে আমরা বলব ফিন্যান্সিয়াল ইনক্লুশন। ওকে? Those place where the banking services and the financial services are not available. So the procedure by which we can avail or we can ensure the banking services, that procedure is called financial inclusion. Right? এরপর এই ফিন্যান্সিয়াল ইনক্লুশন বোঝার পরে যে জিনিসটা আসে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হলো বিসি। ঠিক আছে? বিসি। বিসি মানে কি? বিজনেস করেসপন্ডেন্ট। ওকে? তার মানে কি? বিজনেস করেসপন্ডেন্ট মানে কি? বিজনেস করেসপন্ডেন্ট মানে হলো এমন একটা ব্যক্তি, ঠিক আছে? এমন একটা ব্যক্তি যে কিনা ওই জায়গাটাতে মানে যে জায়গাতে আরকি ফিন্যান্সিয়াল বা ব্যাংকিং সার্ভিসেস পৌঁছায়নি সেই জায়গাটাতে
ফিনান্সিয়াল সার্ভিসেসকে পৌঁছে দেয়। ধরো এটা হচ্ছে আমার একটা সরি ধরো এটা হচ্ছে আমার একটা গ্রাম। ওকে? লিটল বিট আ ওকে, কোনো ব্যাপার না। ঠিক আছে? ধরো এটা হচ্ছে আমার একটা গ্রাম। ওকে? এটা হচ্ছে আমার একটা গ্রাম। তো এই গ্রামে, ঠিক আছে? এই গ্রামে কোনো ব্যাংকিং সার্ভিসেস নেই। দেয়ার ইস নো ব্যাংকিং সার্ভিসেস। তো কি হলো? আমি বা তুমি আমাদের মতো কোনো শিক্ষিত মানুষ আরকি, ঠিক আছে? যে ব্যাংকিং সম্পর্কে জানে, মানুষকে যে বোঝাতে পারবে, সে গেল হচ্ছে এখানে। অ্যান্ড এখানে গিয়ে কি করলো? ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করলো। তাহলে এই যে মানুষটা, এই মানুষটাকে আমরা কি বলবো? বিইসি। বিসি মানে কি? বিজনেস করেসপন্ডেন্ট। আর এই যে টোটাল যে মডেলটা, এই মডেলটার একটা নাম আছে। এই মডেলটার নাম হচ্ছে বিজনেস করেসপন্ডেন্ট মডেল। ঠিক আছে? আমার কাছে কোনো নোটস নেই। আমি জাস্ট গল্পের মতো করে তোমাদেরকে বোঝাবো। গোটা জিনিসটা, গোটা ফিন্যান্সিয়াল অ্যাওয়ারনেস। ওকে। এইবার বিজনেস করেসপন্ডেন্ট মডেলটা তাহলে কি? বিজনেস করেসপন্ডেন্ট মডেল হলো ফিনান্সিয়াল ইনক্লুশনকে বিজনেস করেসপন্ডেন্টের দ্বারা বাড়ানো। অ্যান্ড কি বাড়াবে? এই বিসি যদি একটা গ্রামে যায় তাহলে সেখানে গিয়ে কি বাড়াবে? সেখানে গিয়ে সে বাড়াবে হচ্ছে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল লিটারেসি। ওকে? তার মানে সেখানকার লোকদেরকে শিক্ষিত করবে। ওকে? এইবার একটা জিনিস আছে, এর একটা হিস্ট্রি আছে। ঠিক আছে? এরপর আচ্ছা, এরপর আসি কি? না এরপর আসছে হচ্ছে যে ব্যাংক। ঠিক আছে? ব্যাংক। তাহলে ব্যাংকস কি? না ব্যাংকস হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা সংস্থা, ঠিক আছে? যে বা যেটা কি করে? না কোনো একটা স্থানে কিছু মানুষের মধ্যে বা কিছু সংস্থার মধ্যে ২ টো জিনিস করে। ১ লোন প্রোভাইড করে আর ২ তাদেরকে ইন্টারেস্ট দেয়। ওকে? যেকোনো ধরনের ব্যাংকিং বা ফিন্যান্সিয়াল কাজকর্ম যে ইনস্টিটিউশনের মধ্যে হয়, তাকে আমরা কি বলছি? ব্যাংক। তাহলে ব্যাংকস এর কিছু কাজ থাকে। ১ হচ্ছে ডিপোজিট করা। ওকে? কি ধরনের ডিপোজিট? যেকোনো ধরনের ডিপোজিট, এনি ডিপোজিট। ঠিক আছে? এটা টার্ম ডিপোজিট হোক বা আ মানে শর্ট টার্ম হোক, লং টার্ম হোক, এনি ডিপোজিট আরকি। ঠিক আছে? আর নাম্বার 2 কি হচ্ছে? লোন প্রোভাইড করা। লোন প্রোভাইড করা। অ্যান্ড আদার দ্যান এনি আদার সার্ভিসেস। এনি আদার যদি আমাদের কোনো ফিন্যান্সিয়াল সার্ভিসেস লাগে তাহলে সেটা প্রোভাইড করার কাজ কে করছে? ব্যাংক করছে। রাইট? এইবার একটা জিনিস বলি, এই যে ফিন্যান্সিয়াল ইনক্লুশন এর যে ব্যাপারটা ছিল, এই ফিন্যান্সিয়াল ইনক্লুশনটা করার পেছনে অনেক হিস্ট্রি রয়েছে। ঠিক আছে? আগে এত মানে ফিন্যান্সিয়াল ইনক্লুশন, ঠিক আছে? মানুষের মধ্যে এত ফিন্যান্সিয়াল লিটারেসি ছিল না। কি হয়েছিল? 2000 আই থিংক 5 এ আই নট আই থিংক দিস ইজ এক্সাক্টলি 2005 যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করে? ফিন্যান্সিয়াল ইনক্লুশন এই টাইমে কি করে? ইন্ডিয়ান গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে আমাদের ব্যাংকিং সিস্টেমের মধ্যে এমবেডেড করে। মানে শুরু করে আরকি। ঠিক আছে? কিন্তু মানুষের একটা প্রবলেম ছিল। ধরো, ধরো আমাদের কাছে এলো, ঠিক আছে? বিসি নিয়ে এলো যে এরকম একটা ফিন্যান্সিয়াল ইনক্লুশন হবে। যে ভাই তুমি ব্যাংকে টাকা-ফাকা রাখো তাহলে তোমার ব্যাংকে টাকা-ফাকা গুলো বেড়ে যাবে। তাহলে তুমি কি করবে? না ব্যাংক থেকে এবার তুমি টাকাটা নেবে। এবার ব্যাপারটা হচ্ছে এটা যে আমি তো টাকাটা রাখবো। কিন্তু ডিসি এসে আমাকে বলছে টাকাটা রাখো, আমাকে বলছে টাকাটা রাখো, আমি রেখে দেবো। এটা এত সহজ নয়। কারণ আমি যদি তোমাকে বলি আমাকে টাকা দাও, আমি তোমাকে ইন্টারেস্ট দেবো, তুমি রাখবে না। কেন? বিকজ অফ দ্য সিকিউরিটি। নাম্বার 2 তুমি আমাকে ফার্স্ট এ জিজ্ঞেস করবে মিনিমাম আমি কত টাকা রাখতে পারবো। আমরা বাসে চাপলে জিজ্ঞেস করি মিনিমাম ভাড়াটা কত? ঠিক আছে? তাহলে এই একটা ব্যাপার যেটা প্রবলেম ছিল, তাহলে ফার্স্ট প্রবলেম কি দেখা দিল? এর জন্য প্রবলেম কি ছিল ফার্স্ট? প্রবলেম ছিল প্রথমত যে হচ্ছে মিনিমাম ব্যালেন্স। ওকে? নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে সিকিউরিটি মেজার্স। কি, কি সিকিউরিটি আছে? আমার যে আজকে রাখবো তার সিকিউরিটি কি আছে? ঠিক আছে? মিনিমাম ব্যালেন্সটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট একটা জিনিস। কেন? মিনিমাম ব্যালেন্স যদি আমি 0 করে দিই তবেই আমার লোক সেখানে আসবে। মানে দেখবে যেখানে ফ্রি এই যে
ফ্রি করার পেছনে সবাই দৌড়াচ্ছে, ঠিক আছে? কেন? ফ্রিতে পাবলিসিটি বেশি হয়, ফ্রিতে কাস্টমার বেশি পাওয়া যায়, ঠিক আছে? ফ্রিতে অনেক বেশি ইনক্লুশন করা যায়। তার জন্য কি করা হলো? এর জন্য একটা স্পেশাল অ্যাকাউন্ট তৈরি করা হলো। এর জন্য একটা স্পেশাল অ্যাকাউন্ট তৈরি করা হলো। যার নাম দেওয়া হলো নন ফ্রেল অ্যাকাউন্ট। নন ফ্রিল অ্যাকাউন্ট মানে কি? নন ফ্রিল অ্যাকাউন্ট মানে হচ্ছে যেখানে আমরা 0 ব্যালেন্স রাখতে পারি। মানে যে অ্যাকাউন্টে আমরা 0 ব্যালেন্স রাখলেও আমাদের অ্যাকাউন্টটা বন্ধ হবে না। কেন? কারণ দেখবে অনেক অ্যাকাউন্ট মানে অনেক না, এই জিরো ফ্রিল বা নন ফ্রিল অ্যাকাউন্ট ছাড়া যেকোনো অ্যাকাউন্টে 0 ব্যালেন্স রাখলে কিন্তু তার উপর পেনাল্টি চার্জেস হয়। ঠিক আছে? অ্যান্ড আমাদের যেটা লেটেস্ট রিপোর্ট ছিল যে এসবিআই ব্যাংক কিন্তু মানে নন ফ্রিল অ্যাকাউন্ট মানে চালু তো করেছে কিন্তু তার উপর কোনো পেনাল্টি মারে না। ঠিক আছে? এসবিআই হচ্ছে ব্যাংক যে নো পেনাল্টি। মানে তুমি 0 রাখলে তোমার উপর পেনাল্টি মারবে না। কিন্তু এই বছরে মানে আগের ফিনান্সিয়াল ইয়ারে সবথেকে টপ করেছে কে? এখনো যেটা চলছে আরকি ফিনান্সিয়াল ইয়ারে পিএনবি সবথেকে বেশি কি করেছে? পেনাল্টি মেরেছে। ঠিক আছে? সবথেকে বেশি পেনাল্টি মানে চার্জ করেছে পিএনবি এই নন ফ্রিল অ্যাকাউন্টে। ঠিক আছে? তো দেখো এবার কি হলো? না সেই অ্যাকাউন্টটাকে আমরা কি বলি? নন ফ্রিল অ্যাকাউন্ট। এবার কি হচ্ছে? নন ফ্রিল অ্যাকাউন্টে আমরা কিন্তু 0 নমিনাল ব্যালেন্সেও চালিয়ে দিতে পারি। তারপর কি হলো? যখন 2000 2012 এলো। 2012 সালগুলো মনে রেখো একটু তাহলে টাইমলাইনটা মনে থাকলে আরকি ঘটনাগুলো বেশ ভালো বোঝা যাবে। 2012 এই সালে হচ্ছে কি বেসিক বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট বা আমরা বলতে পারি বিএসবিডিএ। ঠিক আছে? মনে থাকবে? বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট এটা চালু করা হলো। এটা কিন্তু নাম বদল হয়ে এলো। ঠিক আছে? এই নন ফ্রিল অ্যাকাউন্টের থেকে নাম বদল হয়ে কে এলো? বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট বিএসবিডিএ। যেটা কিনা কি হচ্ছে এই 2012 এই আমাদের যে প্রাইম মিনিস্টার, কে প্রাইম মিনিস্টার? নরেন্দ্র মোদি। ঠিক আছে? নরেন্দ্র মোদি। তাহলে নরেন্দ্র মোদি একটি যোজনা লঞ্চ করেছিল। কি যোজনা? প্রধানমন্ত্রী জন ধন যোজনা। পিএমজেডিওয়াই এখনো চলছে কিন্তু। ঠিক আছে? অ্যান্ড যতদিন আর কি প্রধানমন্ত্রী থাকবে, যতদিন মানে পলিটিক্যাল আর কি রুলিং পার্টিতে থাকবে ততদিন পিএমজেডিওয়াইটা চলে যাবে। কোনোদিন বন্ধ হবে না। এটা এমন একটা স্কিম। পিএমজেডিওয়াই। তো এই স্কিমটাকে চালু করা হলো। এর আন্ডারে কি বলা হলো? যে কোনো ব্যাংকে গিয়ে তুমি বিএসবিডি এর সাথে কানেক্ট করতে পারবে। কিন্তু এখানে আবার একটা লিমিটেশন শুরু হলো। কি? না বিএসবিডি এর ভেতরে তো কিছু লিমিটেশন নয়তো সবাই গিয়ে মানে জনস্রোতের মতো গিয়ে বিএসবিডি তে খোলা শুরু করবে। তাহলে বিএসবিডি এর একটা লিমিটেশন আছে। রাইট? বিএসবিডি এর লিমিটেশনটা কি? বিএসবিডি এর ফার্স্ট লিমিটেশন হচ্ছে নাম্বার 1 লিমিটেশন হচ্ছে যে ম্যাক্সিমাম ব্যালেন্স না আগে বলি ম্যাক্সিমাম ব্যালেন্স ছাড়ো। আগে হচ্ছে যে কি? না হচ্ছে যে যদি কারুর মানে অ্যানাদার ব্যাংকে যদি একটা অ্যাকাউন্ট থাকে, অ্যানাদার ব্যাংক এ যদি অ্যাকাউন্ট থাকে দেন নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে? কারণ এটা বিত্তীয় সমাবেশনের জন্য। এটা ফিন্যান্সিয়াল ইনক্লুশন এর জন্য। তোমার কাছে অ্যাকাউন্ট আছে তাও তুমি খুলছো পারবে না তো করতে। তাই না? নাম্বার 2 নাম্বার 2 কি? না আমাদের যে ম্যাক্সিমাম ব্যালেন্স এট এনি টাইম যেকোনো সময়ে ম্যাক্সিমাম ব্যালেন্স কত থাকতে পারে? সেটা হচ্ছে ৳৫০,০০০। গট ইট? ৳৫০,০০০। নাম্বার 3 এবার বলবে যে ম্যাক্সিমাম ব্যালেন্স তো তুমি বললে। কিন্তু ম্যাক্সিমাম তাহলে উইথড্রল ব্যালেন্সটাও বলো। ম্যাক্সিমাম উইথড্রল ব্যালেন্স। আশা করি এমন কেউ নেই যে ব্যাংকিং সার্ভিসের এক্সাম দিচ্ছে কিন্তু সে জানে না উইথড্র কাকে বলে। ঠিক আছে? তো উইথড্র কত করতে পারবে? ৳১০,০০০। ঠিক আছে? ৳১০,০০০ এনি টাইম করতে পারবে। আচ্ছা, এবার হচ্ছে যে কি ম্যাক্সিমাম উইথড্রল এর একটা লিমিট আছে। কতবার? 4 টাইম। 4 টাইম পার ইয়ার। সরি ইন আ মান্থ। ওকে 4 টাইম এটাকে মুছে করি। এটাকে মুছে দিই। এটা করি যে 4 টাইম পার মান্থ।
ঠিক আছে? ৪ বার তুমি ১০,০০০ টাকা করে ওঠাতে পারবে। আচ্ছা, আর, আর কি হতে পারে? ম্যাক্সিমাম ব্যালেন্স তো বলতে পারলে। কিন্তু ডিপোজিটের লিমিটটা বলো। ডিপোজিটের লিমিট। তাহলে ডিপোজিট লিমিট কত? ডিপোজিট লিমিট হচ্ছে ১,০০,০০০ ম্যাক্স। এবার এটা কি হচ্ছে? ইন আ ইয়ার। ঠিক আছে? এইবার এইবার অনেকের প্রশ্ন এটা উঠবে যে আচ্ছা তুমি কথাবার্তা বলছো। মানে আচ্ছা তুমি পড়াচ্ছ অ্যাকচুয়ালি। ঠিক আছে? নিজে কিছু জানে না পড়াতে চলে এসেছে। তুমি বলছো ম্যাক্সিমাম ব্যালেন্স এট এনি টাইম হচ্ছে ৫০,০০০ টাকা। তুমি বলছো ডিপোজিট লিমিট আবার হচ্ছে ১,০০,০০০ টাকা। মজা করছো আমাদের সাথে। বেরাও এখান থেকে। না, ব্যাপারটা ওটা নয়। ব্যাপারটা কি? ধরো আমি এটা হচ্ছে আমার মোবাইলের স্ক্রিন। মোবাইলের স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি যে আমার ব্যালেন্স আছে কত? 50,000। তো এটা হবে আমার এট এনি টাইম ম্যাক্সিমাম আমার ডিসপ্লে অ্যামাউন্ট। ঠিক আছে? যে আমার এত টাকা ব্যালেন্স আছে। এটা ধরো আমার ব্যালেন্স। এইবার ধরো ব্যালেন্স থেকে তুমি ধরো খরচ করলে ১ম বারে ধরো ১০,০০০ টাকা খরচ করলে। তাহলে কি ৪ টাইম তুমি মান্থে করতে পারো। তাহলে এখন ব্যালেন্স কত হয়ে গেল? এখানে এখন মানে 40,000 হয়ে গেল। রাইট? এখানে এখন 40,000। তুমি ধরো আবার ১০,০০০ তুমি উইথড্র করলে। ঠিক আছে? কারণ ম্যাক্সিমাম তো লিমিট ওটা। তাহলে কি হলো? 40,000 টা এখন হয়ে গেল 30,000। এরকম করে ধরো তুমি ধরো মাসে ধরো ৪০,০০০ টাকা উঠিয়ে নিলে। তাহলে ৪০,০০০ টাকা উঠিয়ে নেওয়ার পর যখন তুমি 40,000 যখন তুমি মাইনাস করে দিলে, তখন তোমার ব্যালেন্স কত দাঁড়ালো? ব্যালেন্স দাঁড়ালো 50 মাইনাস 40 দ্যাট মিনস 10,000 রুপিস। বোঝা গেল? এইবার তুমি যদি আবার ওঠাতে চাও নেক্সট মান্থে তোমাকে তো টাকা দিতে হবে। ধরো তুমি আবার কি করলে? আবার এড করলে ব্যাংক ব্যালেন্সে হচ্ছে তোমার হচ্ছে দেখো ১০,০০০ আছে তার মানে তুমি আরো ৪০,০০০ ঢোকাতে পারবে। তবেই তোমার হচ্ছে যে ৫০,০০০ কিন্তু ম্যাক্সিমাম ব্যালেন্স। তাহলে তুমি ধরো আবার ঢোকালে হচ্ছে কত? প্লাস হচ্ছে 40,000 তুমি আবার ঢোকালে। তাহলে আবার তোমার নেক্সট মান্থে ব্যালেন্স কত দাঁড়িয়ে গেল? 50,000। আবার তুমি ধরো এরকম ১০,০০০, ১০,০০০ করে ৪ বার ওঠালে। তাহলে সেকেন্ড মান্থের এন্ডে তোমার থাকলো হচ্ছে ১০,০০০ টাকা আবার পড়ে। বোঝা যাচ্ছে আমি কি বলছি? তাহলে দেখো প্রথম মাসে তুমি কত টাকা ঢুকিয়েছিলে ব্যালেন্স দেখানোর জন্য? ৫০,০০০। ৪০,০০০ খরচ করে দেওয়ার পর নেক্সট মান্থে তুমি আবার ঢোকালে কত? ৪০,০০০। আমার কথা হচ্ছে যে ডিপোজিটের লিমিট পার ইয়ার কত? ১,০০,০০০ টাকা। তার মানে থার্ড মান্থে তুমি কিন্তু আর পারবে না ৪০ বা ৫০,০০০ টাকা ঢোকাতে। তুমি ১০,০০০ টাকাই ঢোকাতে পারবে ম্যাক্স টু ম্যাক্স। বোঝা গেল? তার মানে একটা হচ্ছে মিনিমাম ব্যালেন্সের লিমিট এট এনি টাইম আর একটা হচ্ছে টোটাল ডিপোজিট মানে ১ বছরে আমি কত টাকা টোটাল ডিপোজিট করতে পারছি। সেই অ্যামাউন্টটা হচ্ছে 1,০০,০০০ রুপিস। বলো এইটুকুটা বোঝা গেল কিনা? যদি এইটুকুটা বোঝা গেছে তাহলে তাহলে মানে বিএসবিডিএ আমাদের বোঝানো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? আর বিএসবিডিওতে বোঝানোর মতো কিচ্ছু পড়ে নেই। ওকে? বিএসবিডিএ তে বোঝানোর মতো আর কিছু পড়ে নেই। ঠিক আছে? অ্যান্ড কি, কি লাগবে বিএসবিডিএ করার জন্য? বিএসবিডিএ করার জন্য কিছুই লাগবে না। কেওয়াইসি করতে হবে। ঠিক আছে? কেওয়াইসি করতে হবে। আচ্ছা, এর ইন্টারেস্ট রেট কত? রেগুলার এরকম মানে নরমাল সেভিংস ব্যাংকে যেরকম ইন্টারেস্ট থাকে তারও ইন্টারেস্ট হচ্ছে এরকম। ঠিক আছে? আর অ্যাকাউন্ট হোল্ডারদের কি বেনিফিট থাকবে? না অ্যাকাউন্ট হোল্ডারদেরকে একটা পাসবুক দেবে। যেরকম দেয় আরকি পাসবুক সেরকম তো দেবেই। ঠিক আছে? আচ্ছা, আর কি দেবে? না আ মানে নাম্বার অফ ডেবিট ৪ টেই তো বললাম। ঠিক আছে? এই ফেসিলিটি গুলো থাকবে। ঠিক আছে? এবার এখানে একটা থাকে হচ্ছে একটা ফেসিলিটি থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ওডি ফেসিলিটি। ঠিক আছে? যেটাকে আমরা বলি ওডি ফেসিলিটি। একটু বুঝে নিই। ঠিক আছে? একটু বুঝে নিই। তো ফেসিলিটিটার নাম হচ্ছে ওভারড্রাফট ফেসিলিটি। ওভারড্রাফট ফেসিলিটিটা কি? বলছি। দেখো, ধরো তোমার ব্যাংকে তুমি খুলেছো হচ্ছে নো ফ্রিল একটা অ্যাকাউন্ট। এবার এই অ্যাকাউন্টে ধরো তোমার কাছে ছিল হচ্ছে ৩,০০০ টাকা। ঠিক আছে? ৩,০০০ টাকা আমার ব্যালেন্স ছিল। এবার আমি বা তুমি আর আমি দুজন মিলে বন্ধু মানে হয়েছি। ঠিক আছে? আমরা দুজন মিলে খেতে গেছি হচ্ছে একটা বড় কোনো রেস্টুরেন্টে। বড় কোনো রেস্টুরেন্টে গিয়ে আমরা
পেমেন্ট করছি। এবার পেমেন্ট করতে গিয়ে আমাদের বিল চলে এলো, ধরো সাপোজ হচ্ছে 4,500 রুপিস। এবার তুমি বলবে, ভাই তাহলে তুই ১৫০০ টাকা দিয়ে দে, আমি ৩,০০০ টাকা দিচ্ছি, বিকজ দ্যাট ইজ মাই ব্যালেন্স। কারণ জিরো ব্যালেন্স রাখলে কোনো অসুবিধা নেই, জিরো ব্যালেন্স, তো তুই ১৫০০ টাকা দিয়ে দে। আমি বললাম, কেস করেছে। ১৫০০ টাকা কেন? আমি কিছু টাকাই দিতে পারবো না, কারণ না তো আমি মানি ব্যাগ এনেছি, না আমি ফোন এনেছি, না আমি কিছু এনেছি। আমি হ্যাংলার মতো তোর সাথে খেতে চলে এসেছি। আচ্ছা হ্যাংলা বটিস ভাই। তখন কি করলে? তুমি বললে, আচ্ছা আই উইল পে দ্যাট মানি। তুমি ৪,৫০০ টাকা পে করে দিলে। এবার বলবে কি করে হবে? এই ফেসিলিটিটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি ওডি ফেসিলিটি, মানে কি, ওভারড্রাফট ফেসিলিটি। তার মানে কত টাকা? ১৫০০ টাকা তুমি এক্সট্রা পেমেন্ট করলে, যেটা তোমার ব্যাংক ব্যালেন্সে কিন্তু ছিল না। তাহলে এই যে ১৫০০ টাকার যে লিমিটটা, সেটা কিন্তু অ্যাজ আ লোন তোমাকে ব্যাংক দিল, ইনস্ট্যান্টলি দিল। এই ফেসিলিটিটাকে বলা হয় ওভারড্রাফট ফেসিলিটি। ঠিক আছে? ওভারড্রাফট ফেসিলিটিতে কি হয়? এক্সট্রা যে অ্যামাউন্টটা থাকে, সেই অ্যামাউন্টটা কিন্তু তোমার মানে অ্যাকাউন্টে টাকা না থাকলেও ব্যাংক তোমাকে দেবে। এর একটা সার্টেন লিমিট থাকে। 10,000 রুপিস পর্যন্ত ব্যাংক তোমাকে নো ফ্রিল অ্যাকাউন্ট বা এই বিএসবিডি অ্যাকাউন্টে তোমাকে ওভারড্রাফট ফেসিলিটি দিয়ে দেবে। বোঝা গেল? এই পর্যন্ত বোঝা গেলে আজকে আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন নিয়ে বাস এটুকুই আমরা বলতে চাই, যে বিএসবিডিএ ব্যাংক কি, ফিনান্সিয়াল ইনক্লুশন কি, ওভারড্রাফট ফেসিলিটি কি, অ্যান্ড অল দ্যাট থিং। ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট আবার সেশনে, অ্যান্ড নেক্সট সেশন খুব জলদি আসতে চলেছে। ওকে, তো স্টে টিউনড। অ্যান্ড বাংলাতে আমাদেরকে ৫০০টা সিট, জেনারেলদের জন্য ১১০০টা সিট, সবার জন্য আমাদেরকে গ্র্যাব করতে হবে। তো স্টে টিউনড। বা বাই।